করছিলাম সেটা তো মনে আছে। জি। সে ধরেন যে আমরা যদি স্পট হিলিং টুলের মধ্যে যাই, স্পট হিলিং টুলের মধ্যে গেলে আমি যদি এরকম করে একটা একটা করে করি, হবে অনেক সময়ের দরকার বা অনেক জায়গার দরকার। আবার যদি আমরা প্যাচ টুলের মধ্যে যাই, আমরা যে জায়গাটা এখান থেকে রিমুভ করে একটা তো ফ্রেশ জায়গায় দিতে হবে, তো এখানে তো কোনো ফ্রেশ জায়গায় নেই যেখানে আমরা দিতে পারি। তো এই জায়গার যে স্পট গুলো সেগুলো আবার এখানে চলে যাবে। তো আমাদের দরকার হচ্ছে ফ্রেশ। তা আমরা এখানে হচ্ছে কিছু দেখবো, কাজ দেখবো। মানে মূল ব্যাপার হচ্ছে এখানে যেটা দেখতেছি বা আপনারা অন্য কোনো জায়গায় যে টিউটোরিয়াল দেখেন, আপনাদের মূল যে জিনিসটা দেখতে হবে এখানে কিভাবে কি করতেছি, আর হচ্ছে সেই করাটার ফলে কি পরিবর্তনটা হচ্ছে। আমি যে শুধুমাত্র এটা ফেস এর স্পট রিমুভের জন্যই কাজটা করব, ব্যাপারটা এরকম না। আমি যদি হচ্ছে এই টেকনিকটা বুঝি বা এই কাজটা করলে এই পরিবর্তনটা হচ্ছে বা এটার জন্য এটা হচ্ছে, আমি কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে তখন অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আমি যদি শুধু মাথায় নেই যে আমার স্পট রিমুভিং এর জন্যই আমি কি বলে স্পট হিলিং টুল নিচ্ছি বা শুধুমাত্র স্পট রিমুভের জন্য কোলন স্টাম্প টুল নিচ্ছি, তাহলে কিন্তু আপনাদের কাজের পরিধিটা কম হবে। কিন্তু যদি আপনি বোঝেন যে স্পট হিলিং টুলটা দিয়ে আমি কি কি করতে পারি, আমি কোলন স্টাম্প টুল দিয়ে কি কি করতে পারি, এই কি কি করা যায়, যখন আপনি বুঝবেন বা যখন হচ্ছে আপনার মাথায় এটা যাবে, তখন বিভিন্ন জায়গাতে আপনি এই টুল অ্যাপ্লাই করতে পারবেন। সে কোনো একটা কপি করার জন্য কোলন স্টাম্প টুল ইউজ করতে পারেন, বা আদার্স শুধুমাত্র যদি এই ফেসের স্পট না, অন্য কোনো জায়গার বা অন্য কোনো প্লেসের স্পট যদি রিমুভ করতে চান, স্পট হিলিং নিতে পারেন। তো আপনার হচ্ছে যে টুলটা ইউজ করতেছি, সেই টুলটা কিভাবে ইউজ করতেছি বা কেন ইউজ করতেছি, সেই ব্যাপারগুলা বা সেই টেকনিক গুলো আপনার মাথায় ধারণ করতে হবে। আচ্ছা, এইখানে যে কাজটা আমি করার পরিকল্পনা করতেছি, যে সে আমার এই ফেসের মধ্যেই শুধুমাত্র স্পট গুলো আছে, বা এরকমও হতে পারে যে আপনাদের বা বাইরের দেশের ক্লায়েন্ট বা যারা হচ্ছে যে স্পা ধরনের মানে সেলুন আছে, তারা বডির আপনার রিটাচিং করতে পারে, যে হচ্ছে তাদের বডি শো আপ করার জন্য, বা স্পা যখন করে তখন তো বডির উপরও করে। তো এরকম হচ্ছে আপনার বডির অংশও থাকতে পারে। তো আমরা এখানে তো ফেসটা দেখতেছি, আপনার কাজ করার জন্য বা গুগল থেকে ছবি নিয়ে ইয়েতেও করতে পারেন। আচ্ছা, এইখানে যেটা আমি করব বা এখানে হচ্ছে আমি ফেসটাকে আলাদা করে নিতে যাচ্ছি, যে আমি শুধুমাত্র এই ফেসের উপরেই কাজ করব, আমার বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো তো ঠিক থাকবে। তো সেই জন্য আমি ফেসটাকে যদি আলাদা করে নেই, সেজন্য আমি হচ্ছে কুইক সিলেকশন টুলটা ইউজ করতেছি। তো কুইক সিলেকশন টুল দিয়ে আমি খুব সহজেই এটা সিলেকশন করতে পারি। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি নিচে যে অংশটা থাকতেছে সেটা ডিলিট করতেছি না। তো আমার যদি এলোমেলো সিলেকশনও হয়, সেক্ষেত্রেও সমস্যা নাই। জাস্ট হচ্ছে আমার যতটুকু জায়গা প্রয়োজন বা যতটুকু জায়গার মধ্যে আমি কাজ করব, এই জায়গাটুকু যদি নেই, এখন এই জায়গাটা আপনি বিভিন্নভাবে আলাদা করে নিতে পারেন। আর প্রথমে বললাম যে আমি হচ্ছে নিচের অংশটা ডিলিট করব না। তো সেই ক্ষেত্রে আমি এটাকে যদি আলাদা করে কপি করে নেই, তাহলে কিন্তু এই যে দেখেন আমার নিচের লেয়ারে যেটা সেটা আছেই, আবার উপরের উপরের লেয়ারে যেটা শুধুমাত্র ফেসটাকে আমি কপি করে নিলাম। সে এখন যদি আমি শুধুমাত্র এই লেয়ারটাই উপরের লেয়ারে কোনো একটা ইফেক্ট দেই, সে ধরেন যার থেকে যদি গাসিয়ান ব্লার দেই, তাহলে দেখেন শুধুমাত্র কিন্তু উপরের ফেসটার মধ্যেই অ্যাপ্লাই হয়েছে। ওকে দেই, তাই দেখেন যে নিচের ফেসটা কিন্তু নিচেই আছে, জাস্ট উপরে আমার এই যে ব্লার দেওয়ার ফলে জাস্ট হচ্ছে উপরে কিন্তু চুল বা বডি এর উপরে কিন্তু ইফেক্ট পড়েনি, জাস্ট অতটুকু জায়গায় আমার ইফেক্ট করতেছে। তো আমি কিন্তু আরো অন্যভাবে নিতে পারি এই যে কাজটা। সে ধরেন যে এটাকে যদি আমি ডুপ্লিকেট করি, লেয়ার তো ডুপ্লিকেট করা যায়, এটা তো জানেন। জাস্ট হচ্ছে এই ক্রিয়েট নিউ লেয়ারে আমি নিয়ে আসলে এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে।
আর এখান থেকে যদি আমি ধরেন লেয়ার মাস্কিং করি, তাহলেও কিন্তু সেম আমার দেখেন নিচের লেয়ারটা যদি অফ করে দিই তাহলে উপরের লেয়ারটাই শুধু দেখা যাচ্ছে। তাহলে আমি এই যে সেম কাজটাই কিন্তু অলরেডি দুই ভাবে করলাম। একটা হচ্ছে যে আমি সিলেক্ট করার পর শুধুমাত্র কপি করে উপরে নিয়ে যেতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে আমি ওই লেয়ারের মধ্যে, মানে আরেকটা লেয়ার যে লেয়ারের মধ্যে আমার চেহারাটা আছে বা আমার বডিটা আছে, ওই লেয়ারটা আমি ডুপ্লিকেট করে নিলাম, আর উপরে যে লেয়ারটা সেই লেয়ারটা হচ্ছে আমি লেয়ার মাস্ক করলাম। আমার যতটুকু দরকার অতটুকু রেখে বাকিটা ইনভিজিবল করে দিলাম। এখন এখানে আমার লেয়ার মাস্ক করার সুবিধাটা হচ্ছে যে আমার যদি এতটুকু জায়গা বাদ পড়ে যায় বা এতটুকু জায়গা আমি আবার বাদ দিতে চাই যে এতটুকু জায়গা আমার দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু আমি আবার ধরেন যে আমি দেখতে চাচ্ছি আমার এখানে যদি সাদা কালার থাকে, এটা তো মনে আছে যে সাদা থাকলে সেটা ভিজিবল, আমি যদি দিচ্ছি তাহলে এই যে ভিজিবল হচ্ছে। আর যদি এখানে উপরে ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক থাকে, তাহলে আমি যত দিব এটা হচ্ছে আমার মিশে যাচ্ছে। তো এটা হচ্ছে লেয়ার মাস্ক করার সুবিধা। আমার যদি কোনো জায়গা বা কোনো অপশন বেশি চলে আসে তাহলে আমি ওটা রিমুভ করে দিতে পারবো। তো আমি ধরে নিলাম যে আমার যা আছে এটা মোটামুটি ঠিক আছে। এখন এই অংশের উপরে আমার চেহারা কিন্তু এই লেয়ার মাস্কের মধ্যে খেয়াল রাখতে হবে, আমার চেহারা কিন্তু এই অংশের মধ্যে আছে। জাস্ট আমার যে কালো আর সাদা যে অংশটা, এই অংশটা হচ্ছে আমার শুধুমাত্র ভিজিবল আর ইনভিজিবল করে রাখতে, কিন্তু আমার চেহারাটা আছে এই অংশের মধ্যে। তো এইখানে যে ব্যাপারটা, আমি যদি এর মধ্যে কোনো ইফেক্ট এখন অ্যাপ্লাই করি, সে ধরেন যে যে ইফেক্টটা একটু আগে দিলাম গাসিয়ান বেলার, ঠিক সেমটাই যদি এখানে দিই অ্যাপ্লাই করি, তাহলে দেখেন আমার কিন্তু হচ্ছে আহ, ওই সেম এর আগে যেরকম ছিল ওই রকমই। আর আমার লেয়ার মাস্ক করার সুবিধাটা হচ্ছে যে আমি যদি এখন এই লেয়ার মাস্কের মধ্যে আসি, আমার অ্যাপ্লাই তো করে দিছি, আমার এটা যদি অফ করি নিচের লেয়ারে এটা আছে। তো আমি যদি এই লেয়ারের মধ্যে যখন অ্যাপ্লাই করলাম, আমি যদি এটাকে ইনভিজিবল করে দেই, যে আমি এই ব্লাডটা উপরের লেয়ারে শো করবে না, সেই ক্ষেত্রে যদি আমি এখানে ব্রাশ টুল দিয়ে ধরেন আমি এটা জাস্ট রিমুভ করে দিলাম, তাহলে দেখেন যে আমার এই লেয়ারের মধ্যে আমি গাসিয়ান ব্লাডটা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর আমি এই যে লেয়ার মাস্ক থেকে ওই গাসিয়ান ব্লাডটাকে ইনভিজিবল করে দিলাম। এই ইনভিজিবল করে দেওয়ার কারণে আমার নিচের লেয়ারে যে চোখটা আছে সেই চোখটা কিন্তু দেখা যাচ্ছে। এটা দেখেন এই যে নিচের লেয়ারের চোখটা আমার জাস্ট হচ্ছে যে জায়গাটায় আমি গাসিয়ান ব্লার অ্যাপ্লাই করছি ওই জায়গা থেকে এতটুকু ইনভিজিবল করে দিছি। এই ইনভিজিবল করার কারণে আমার নিচের লেয়ারে যে চোখটা আছে এই চোখটা দেখা যাচ্ছে। তো আমি কতটুকু জায়গা গাসিয়ান বেলার বা হচ্ছে আদার্স যে ইফেক্টটা কতটুকু জায়গায় দেখা যাবে আর কতটুকু জায়গায় দেখা যাবে না, সেটা আমি এখান থেকে নির্ধারণ করে দিতে পারতেছি। ওকে। তো ব্যাপারগুলো হচ্ছে মানে এই যে টেকনিক গুলা আমি আপনাদের বলতেছি যে এই টেকনিক গুলাই হচ্ছে আপনাদের বোঝার ব্যাপার আর কি, যে কখন কোন ব্যাপারটা কোথায় অ্যাপ্লাই করতেছি, ওই অ্যাপ্লাইয়ের ফলে ওই জায়গাটায় কি পরিবর্তন হচ্ছে। এই ব্লাওয়ারটা মানে কোন অপশন থেকে নিলেন যদি কাইন্ডলি আরেকবার বলতেন। এটা হচ্ছে যে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে এই যে গাসিয়ান ব্লার, যেটা আপনার বিভিন্ন ওই কি বলে পত্রিকায় দেখবেন যে খুনোখুনি বা এরকম ব্লাড বেরোচ্ছে এরকম ছবিগুলা কিন্তু দেয় না, সেই ক্ষেত্রে হ্যাঁ, ওইটাকে গাসিয়ান ব্লার দিয়ে ওটা হচ্ছে ব্লার করে দেয়। কারণ ব্লারের ক্ষেত্রে আপনার এখানে অ্যামাউন্ট যত কম বেশি করবেন তত ইয়ে দেখা যাবে। আপনি যদি এই যে আমরা যদি এই পর্যায়ে রাখি তাহলে দেখেন চেহারাটা কিন্তু এখানে স্মুথ দেখাচ্ছে। আমি যদি আবার এখানে চোখটাকে বের করে দেই তাহলে কিন্তু চেহারাটাই এরকম হয়ে যাবে। দেখেন যে দিলাম, তারপর এখান থেকে যদি আমি যে চোখটাকে বের করে দেই বা ভুরুটাকে বের করে দেই, তাহলে কিন্তু চেহারা কিন্তু এরকম একটা শেপ চলে আসতে পারে। তো এখন আমার জি ব্লারনেস ভাই এর এখন মানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি
যে এটা বুঝছি, মানে আমি বলতে চাচ্ছি যে যে আপনি যে যে মানে এখানে যে ডুপ্লিকেট একটা লেয়ার নিয়ে যে মাস্কিংটা করছেন, ওইখানে যে আপনি মানে যে চোখটা বের করতেছেন, এজন্য কি আমি এখানে যে যে আপনি যে মাস্কিং যে করছেন ওইটার উপরে কি ক্লিক করব না আদার্স কোনো টুল সিলেক্ট করব? না, এইখানে আমার সিলেক্টের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এই যে কালো আর সাদা এই হ্যাঁ, হ্যাঁ, অংশটাই হ্যাঁ। সিলেক্ট থাকতে হবে। আমি কিন্তু দুইটা অংশ আলাদাভাবে সিলেক্ট করতে পারি। তো যদি জি। হচ্ছে এই অংশটা সিলেক্ট থাকে তাহলে কিন্তু কাজ করবে না। আমাকে সিলেক্ট করতে হবে যেটা মাস্কিং যে এরিয়াটা, মানে আমার হ্যাঁ, ব্ল্যাক হ্যাঁ, এন্ড হ্যাঁ। হোয়াইট যে জায়গাটা, এটা দেওয়ার পর আমি হচ্ছে ব্রাশ টুলে গেলাম। ব্রাশ টুলে যাওয়ার পর আমি এখানে দেখতেছি বা আমি যেটা জানি যে কালো মানে হচ্ছে ইনভিজিবল আর সাদা মানে হ্যাঁ। হচ্ছে ভিজিবল। মানে যেটা সাদা সেই জায়গাটা আমি দেখব। এখানে যে ছবিটা আছে এই ছবিটার যে সাদা অংশটা ওই অংশটুকুই শুধু আমি দেখতে পাচ্ছি। আর কালো যে অংশটা সেই কালো অংশটা আমি দেখতে পাচ্ছি না। তো ব্লারটা আমি এই চেহারার উপরে অ্যাপ্লাই করছি। এখন ব্রাশ টুল আর ফোরগ্রাউন্ড কালারে হচ্ছে ব্ল্যাক। এখন আমি এই যে জি। এটা ব্ল্যাক করে দিচ্ছি, আপনি এই যে এটা অফ করে দেই, দেখেন এই যে ব্ল্যাক, এখানে আমি ব্ল্যাক যত করে দিচ্ছি এটা ইনভিজিবল হয়ে যাচ্ছে। আর এটা ইনভিজিবল হওয়া মানে আমার নিচের যে চেহারাটা আছে সেটা দেখা যাচ্ছে। যে মেইন যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ, এই যে মানে ভিজিবল ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসছে। যে ছবিটা আছে সেটা ভিজিবল মানে দেখা যাচ্ছে। কারণ হচ্ছে জি। আমার উপরে যে লেয়ারটা বা উপরে যে আমি একটা শেপ বা ধরেন এটাকে কি বলবো, মানে আস্তরণের মতো একটা ইফেক্ট যেটা দিছি সেটা আমি জি। ইনভিজিবল করতেছি, মানে হচ্ছে নিচের অংশটা আমার ভিজিবল দেখা যাচ্ছে। জি। এখন এই অ্যাপ্লাই যে এখানে যে কাজটা বা যেটা নিছি সেটা হচ্ছে আপনারা দুই ভাবেই নিতে পারেন। যে আমি যদি প্রথমে যেটা নিলাম আপনাদের, যে হচ্ছে শুধুমাত্র লেয়ারটা আমি কপি করে নিছি, আপনি যদি এটাকে ডুপ্লিকেট করেন, আচ্ছা আমি যদি এইখান থেকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলে কিন্তু আমার শুধুমাত্র এই সেম ফেসটাই থাকতেছে। জি। তো এই সেম ফেসটাকেই যদি আমি আবার সিলেকশন করে আমি এই লেয়ার মাস্কিং করি তাহলেও কিন্তু সেম রেজাল্টটাই আমার আসবে। আমার আদার্স জায়গাগুলোতে কিছু নাই, কিন্তু তারপরেও জাস্ট হচ্ছে আমি আমার যখন এই ইফেক্ট গুলো অ্যাপ্লাই করব তখন কিন্তু সেম কাজটাই আমার হচ্ছে এখানে কাজ করতেছে। আচ্ছা, এই যে আমি হচ্ছে সাদা অংশটার মধ্যে আছি এই জন্য কিন্তু আমার ব্লার এটা ইফেক্টটা বোঝা যাচ্ছে না, যেটা হচ্ছে এই সাদা অংশের মধ্যে আছে সাদা অংশটাকে ব্লার করে দিচ্ছে। আমি যদি যে চেহারাটা এই অংশটা ধরে রাখি তখন যদি এখানে অ্যাপ্লাই করি, দেখেন এখন হচ্ছে ব্লার দেখা যাচ্ছে। তো এইখানে হচ্ছে কোন অংশটা সিলেকশন করব এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। যে আমার যদি সাদা অংশটা সিলেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লারটা আমি দেখতে পারবো না। ঠিক আছে? জি। আর এই সিলেকশন বা এই অংশটা নেয়ার ক্ষেত্রে আপনি এই লেয়ারটা হচ্ছে পুরোটাই ডুপ্লিকেট করে এই অংশটা নিতে পারেন, আবার শুধুমাত্র কেটেও নিতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনার কাজের সুবিধার উপরে যে আপনার কোনটা নিলে সুবিধা হবে। আচ্ছা, তো আমি হচ্ছে জি। পুরোটাই নেই। যদিও বা পুরো অংশটা এখানে নেয়ার দরকার নেই। জাস্ট ওই সেম ঘটনাই। জাস্ট হচ্ছে আমি যদি এটা হাইড করে রাখি, জাস্ট হচ্ছে এটাকে আমি লেয়ার মাস্ক করা মানে জাস্ট অতটুকুই ভিজিবল, বাকিটুকু ইনভিজিবল। মানে এখানে যেটা দেখা যাচ্ছে ব্ল্যাক, ওই অংশটা কিন্তু দেখা যাচ্ছে না। আর যে হোয়াইট যে অংশটা সেই অংশটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই অংশ সিলেক্ট থাকার পর যদি হচ্ছে আমরা ফিল্টার থেকে ব্লার, এখানে হচ্ছে সারফেস ব্লারটা আমরা অ্যাপ্লাই করি। তো সারফেস ব্লারটা অ্যাপ্লাই করে দেখেন যে মোটামুটি কিন্তু এই যে ফেসের যে অংশ বা ফেসের যে এরিয়া মোটামুটি কিন্তু একটা মানে একটা লেভেলে তৈরি চলে আসছে। মানে হ্যাঁ। ফেসের যে রকম একটা কিন্তু লেভেল চলে আসছে। এখানে অ্যামাউন্ট কম বেশি করে আপনারা দেখতে পারেন যে কি রকম পরিবর্তন হচ্ছে।
এটা হচ্ছে খুব সহজে আর কি আমরা একটা চেহারাকে সুন্দর করে ফেলতে পারি। আচ্ছা সে আচ্ছা সে ধরেন যে এরকম রাখলাম যে রেডিয়াস 22 আর থার্সল 27 দিয়ে হচ্ছে ওকে দিলাম। আচ্ছা এখন যে ব্যাপারটা বা যে কাজটা হচ্ছে আমরা একটু আগে করলাম যে আমি তো অবশ্যই চাবো না যে আমার যে কি বলে ব্লারনেসটা অ্যাপ্লাই করলাম সেটা ভুরুর উপর থাকলে অবশ্যই খারাপ দেখাবে, বা চুল সাধারণত ব্লার হয় না। আমার চেহারা আমি ব্লার করে বা একটু সুন্দর করলাম, কিন্তু চুল তো স্পষ্ট থাকে। জি। তো সেই ক্ষেত্রে আমি আবার এই যে আমার এই অপশনের মধ্যে যদি আসি, অপশনের মধ্যে এসে ব্রাশ টুলে আসি, আমার ব্ল্যাক আ- সিলেকশন থাকতেছে। কারণ ব্ল্যাক সিলেকশন থাকা মানে কিন্তু আমি এটাতে ব্ল্যাক কালার করতেছি না, ব্ল্যাক জাস্ট হচ্ছে আমি এটাকে ইনভিজিবল করে দিচ্ছি বা নিচেরটাকে ভিজিবল করতেছি। এই যে ভ্রুর দেখেন আমি, উপরে মানে যে মানে আমাদের এটা আছে আর কি হ্যাঁ যে ওইটা। ইফেক্টটা সেই ইফেক্টটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম ভুরুর উপর থেকে। জি। আমি এই যে নিচের লেয়ারটা জাস্ট অফ করে দিছি, আমার কোথায় এটা অ্যাপ্লাই হচ্ছে জাস্ট এইটা দেখতেছি। আচ্ছা তারপর আমার চোখেও দরকার নেই ব্লারনেস, চোখ তো এমনি সুন্দর। আপনারা আরো স্মুথলি করবেন। তারপর হচ্ছে যেটা ঠোঁটেও দরকার নেই। তাহলে এখন আমার যে ইমেজটা হলো এরকম, যে আমার যে অংশটায় আমি ফ্রেশ করলাম সেই জায়গাটা এখন যদি ইয়া করি, তাহলে দেখেন আমার ভাই চেহারা। ভাই এইটুকু কি আগে সিলেক্ট করে তারপরে রিমুভ করা যাবে না? এইটুকু ক্লিক করে বুঝি নাই। মানে সিলেক্ট করে এইটুক মানে যেটুক যে রিমুভ করলেন আপনি ওই যে ব্লার আগে হ্যাঁ, সিলেকশন করে তারপরে করা যাবে না? না আমি তো এখানে ব্রাশ টুল দিচ্ছি, আর ও এটা তো জাস্ট হচ্ছে আমি ইনভিজিবল আর ভিজিবল করতেছি, তো সিলেকশন করতেছি না। ব্রাশ টুল দিয়ে জাস্ট হচ্ছে আমি এখানে ব্ল্যাক কালার দিচ্ছি। আপনি যদি যে আমার লেয়ার প্যানেলের দিকে খেয়াল করেন, আমার যে উপরে যে লেয়ারটা মাস্কিং যেটা লেয়ার করা হয়েছে, আমি জাস্ট এখানে দেখেন এই যে চোখ, ঠোঁট, ভ্রু, এইগুলার কিন্তু একটা কালো কালো শেপ চলে আসছে। জি জি। তো আমি জাস্ট ওখানে কালো কালার দিয়েছি, ওখানে কিন্তু কোনো সিলেকশন করিনি বা ইয়া করি নাই। আমি জাস্ট ব্রাশ টুল ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক কালার আমি যেখানে দিব সেখানে ব্ল্যাক কালার হয়ে যাবে আর কি। শুধুমাত্র সেই ব্ল্যাক কালারটা দিয়েছি যাতে হচ্ছে ওটা আমার কাছে ইনভিজিবল হয়ে যায়। উপরের লেয়ারে যেটা আছে সেটা ইনভিজিবল, কারণ হচ্ছে আমি ভিতরের লেয়ার থেকে ওটা দেখতে যাচ্ছি। আচ্ছা তো আচ্ছা এটা হচ্ছে আপনারা যখন হচ্ছে আবার নিজের মতো করে প্র্যাকটিস করতে যাবেন, তখন হচ্ছে কিছু সমস্যা ফেস করবেন। আর এই সমস্যাগুলো যখন ফেস করবেন তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এখানে সিলেকশন করতে চাইলে সিলেকশন হচ্ছে না, বা আমি এটা সিলেকশন কেন করব, সিলেকশন করার দরকার নেই। তো তখন হচ্ছে এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু আপনারা নিজেরাই পেয়ে যাবেন। আর তারপরে যদি প্রবলেম হয় তাহলে তো আমরা আছি সবাই। তাহলে দেখেন মোটামুটি কিন্তু এই যে ফেসটা ছিল এরকম, তো সেই ফেসটা কিন্তু এখন এরকম একটা ফ্রেশ লেভেলে চলে আসছে, যেটা হচ্ছে আমরা জাস্ট উপরে যে মাস্কিং করছিলাম যে লেয়ারটা, সেই লেয়ার থেকে একটা বা ব্লার হোক বা যেভাবেই হোক একটা লেভেল ক্রিয়েট করছি। এখন দেখেন যে আমি তো শুধুমাত্র ফেস করলাম, এই ফেসের সাথে অ্যাডজাস্ট করে দেখেন বডি কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। তাহলে আপনাকে কি করতে হবে, যদি মানে এটা তো বডির ছোট একটা অংশ দেখা যাচ্ছে বা গলার ছোট একটা অংশ,
যদি এখানেও বেশি অংশ দেখা যায় তাহলে কিন্তু সেটাও আপনার ফেসের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেটা আলাদা করেই করতে হবে, কারণ ফেসের যতটা লাইট বা যতটা ইয়া থাকে, আপনার বডিতে কিন্তু অতটা লাইট বা অতটা এরকম থাকে না, বা অতটা সুন্দর হয় না। তো সেই ক্ষেত্রে সেইটার সাথে আমাদের ন্যাচারালি অ্যাডজাস্টমেন্টটা এখানে করতে হয় আর কি। এখন এই অবস্থায় আসার পর আমরা যদি এখান থেকে আবার এই যেটাতে ব্লারনেস দিলাম, একটাতে হচ্ছে মাস্কিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর যেটাতে হচ্ছে চেহারা, এটাতে যাওয়ার পর যদি আমরা আবার স্পট হেলিং টুল নিই, নেয়ার পর জাস্ট স্পট গুলাকে একটু রিমুভ করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আরো সময় দিবেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। বা এখন দেখেন, এখন হচ্ছে আমাদের যেহেতু এটা ফ্রেশ জায়গা চলে আসছে, আমরা এখন প্যাচ টুলও ইউজ করতে পারি, যে প্যাচ টুল নিয়ে সে এতটুকু জায়গা যদি আমরা ট্রাই করে দেখি কি হয়। এতটুকু যদি এই জায়গার মধ্যে দিই, দেখেন একটু কিন্তু চেঞ্জ আসতেছে। ব্যাপারটা এরকম আর কি, যে কিছুটা আগের থেকে কিছুটা বেটার। বা এই জায়গাগুলো যদি তারপর নেন, নেয়ার পর হচ্ছে আপনি এদিকে দেন, বা এদিকে যদি আপনার মনে হয়, এই তো আরো, এটা তো হচ্ছে জাস্ট শর্ট টাইমে আপনাদের হচ্ছে। যেমন এই যে এই জায়গাটা আবার একটু বেশি ইয়া মনে হচ্ছে চুলের সাথে, যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা এখান থেকে ইনভিজিবল করে দিতে পারি আবার ব্রাশ টুল দিয়ে। ওই জায়গাটা হচ্ছে সাদা করে দিই, সাদা করে দিয়ে দেখেন কি হয়। আচ্ছা, যদি কালো করে দিই, মানে যে এজ গুলা হচ্ছে বেশি ইয়া দেখাচ্ছে, সেই এজ গুলার এখানে একটু ইয়া করে দেওয়া যেতে পারে। আচ্ছা, মোটামুটি হচ্ছে এরকম একটা লেভেল তৈরি করতে পারি। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা এখান থেকে, যেহেতু চোখ হচ্ছে নীলাভ কালার, আমরা কিন্তু চোখের কালারও চেঞ্জ করে দিতে পারি। সে ধরেন আমরা যদি জাস্ট চোখটাকে সিলেক্ট করি, আচ্ছা মোটামুটি ধরেন যে এরকম, আমি হচ্ছে এই লেয়ারটাকে এখন জাস্ট কপি করে নিচ্ছি আলাদা লেয়ারে, কন্ট্রোল জে দিয়ে আমি কপি করতেছি। এখন দেখেন যে জাস্ট হচ্ছে চোখটা আলাদা, এই যে চোখটা আলাদা চলে আসছে। এখন আমি যদি এই চোখের উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কোনো একটা কালার দিই, সেটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে দিই কালারটা।
আচ্ছা, একটা ব্যাপার দেখেন যে আমি যখন কালারটা দিলাম তখন কিন্তু এই যে পুরোটার উপরেই চলে আসছে। একটা ব্যাপার জাস্ট হচ্ছে উপরের লেয়ারটা এর মধ্যে কোনো ইফেক্ট পড়ে নাই, যেহেতু লেয়ারটা উপরে। আপনাদের তো মনে হয় এটা মনে থাকার কথা যে আমি যদি শুধুমাত্র চোখটার উপরে অ্যাপ্লাই করতে চাই, সে চোখটা আমার এই যে লেয়ার 1 এর মধ্যে আছে, সেক্ষেত্রে এটাকে আমি যদি ক্লিপিং মাস্ক করে দেই তাহলে কিন্তু শুধুমাত্র ওইটার উপরে অ্যাপ্লাই হচ্ছে। এটা তো মনে থাকার কথা মনে হয়। জি স্যার। আচ্ছা, তো এটাতে অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি যদি এখান থেকে ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করে দেই, সে নরমাল আছে, আমি অ্যাডজাস্ট করে নিই মাল্টিপ্লাই বা হচ্ছে স্ক্রিন বা লাইটেন, ওভারলে, তো এটার সাথে আমি অ্যাডজাস্ট করে দেখতে পারি যে এক একটার সাথে এক একটা অ্যাডজাস্ট হচ্ছে, আমার চাওয়া পাওয়া কোনটার সাথে যাচ্ছে। সে ধরেন যে আমি স্ক্রিনটায় দিলাম, তো দেখেন আমার যে চেহারা ছিল এটা এরকম ছিল চেহারাটা, এটা কিন্তু পরিবর্তন করে মোটামুটি লাল চোখ বা পিঙ্ক চোখ এরকম চলে আসছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা এরকম করে পরিবর্তন করা যেতে পারে। এর সাথে হচ্ছে আমরা যদি আবার এর ঠোঁটটাকেও আলাদা করে নিতে পারি, মানে রিটাচ বলতে আপনাদের যেটাকে বোঝাচ্ছে আর কি। আচ্ছা, মোটামুটি আমি এক ধরনের সিলেকশন করলাম ফার্স্ট। এই ব্যাপারগুলো আসলে সময় সাপেক্ষ। আমরা মানে যারা কাজ করার আগে আর কি, কাজ দেখার আগে আমরা কিন্তু মানে ভাবছিলাম যে এই কাজগুলো অনেক সহজ, জাস্ট ধরবো আর করব শেষ, কাজ নিয়ে তো বসে থাকার কি আছে, বা আমি আগে ভাবতাম আর কি এরকম যে কাজগুলো খুব ইজি। তো এখন এইটা সিলেকশন করার পরে এটাকেও আমরা হচ্ছে আলাদা করে নিই, জাস্ট সেম স্টাইল, কন্ট্রোল জি। তো দেওয়ার পরে আমরা হচ্ছে এটার মধ্যেও কালার দিব। সে এটার মধ্যে আমরা কালার অন্যভাবে দিতে পারি, সেটা হচ্ছে যে এটা সিলেকশন করে বা হিউ অ্যান্ড সিচুয়েশন থেকেও দেয়া যেতে পারে। আচ্ছা, আমরা যদি বুঝি নাই ভাই, এটা কি সিলেকশন বললেন? মানে সিলেকশনটা তো জাস্ট হচ্ছে আমাদের এই লেয়ারে যে ঠোঁটটা আছে, জি এই ঠোঁটটাকে যে সিলেকশন করছি, চোখের হ্যাঁ যে কালারটা দিলাম হিউ অ্যান্ড সিচুয়েশন থেকে, সেখান থেকেও দেয়া যেতে পারে, কিন্তু সেটা তো চোখে দিলাম, ওই ব্যাপারটা আপনারা বুঝলেন। জি ঠিক এই কালারটা আমি এই কালার মেনু থেকেও দিতে পারি, সেটা বললাম আপনাকে। যে এই লেয়ারের উপরে যখন এই কালারটা দিচ্ছি, কালারটা অ্যাপ্লাই করব কিভাবে, জাস্ট এটা সিলেকশন থাকা অবস্থায় আমি যদি অল্টার ব্যাক স্পেস দেই, এই যে কালারটা কিন্তু চলে আসছে। জি আচ্ছা, চলে আসার পরে আমার কালারটা এরকম দেখাচ্ছে। তো আমি ওই একই রকম আমি যদি ব্লেন্ডিং মোডটা চেষ্টা করি একটু চেঞ্জ করে দেই, সে ধরেন যে সফট লাইট দিই, সফট লাইট দেওয়ার পরে অপাসিটিটা একটু কমায় দিই, তাহলে কিন্তু মোটামুটি এরকম হচ্ছে। জি তো এই লেভেলে আমি বাকিগুলো অন করে দিই। আচ্ছা, তো মোটামুটি দেখেন যে তো মোটামুটি হচ্ছে এরকমটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এটার অপাসিটি আর একটু কমায় দিই। আচ্ছা, এখন দেখেন যে এদিকে কিন্তু মনে হচ্ছে যে আরো একটু উপরে অংশ আছে, যে অংশটায় আমাদের কালার করার দরকার। তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে যে আমরা যদি ব্রাশ টুলটা নেই, এই লেয়ারটাই সিলেক্ট থাকে যে লেয়ারে আমাদের কালার করা, জি সেই লেয়ারে থেকে আমি জাস্ট হচ্ছে এখানে অল্প করে কালার দিচ্ছি।
আচ্ছা, তো ব্যাপারটা এখানে যেটা দেখাচ্ছে বা যে ব্যাপারটা, আমাদের এই যে উপরে যে লেয়ারটা আছে, এই লেয়ারটার আমাদের ঠোঁটের এতটুকু জায়গায় আমরা বাছাই করছিলাম। তো আমরা ব্রাশ টুল নিয়ে যদি এই ঠোঁটের এই অংশটা আমরা এখান থেকে কালার করে দিই, মানে আমি জাস্ট হচ্ছে এই যে এখান থেকে কিন্তু ভিজিবল করে দিচ্ছি, কালারটা জি। আমরা নিচেই দিছি, এতক্ষণ দেখা যায়নি। এই জাস্ট এখান থেকে কালারটা একটু হয়ে গেল না ঠোঁটে আপনার লিপে যে মানে যেখানে আপার, হ্যাঁ হ্যাঁ, এখন যে যে কালারটা ভিজিবল আছে কালারটা একটু ডিপ হয়ে গেল না বেশি? না, এই কালারটা তো এক্সট্রা পড়ে গেছে, এই কালারটা পড়ে গেছে এটার মধ্যে। আচ্ছা, তো এখন এই ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে ভুলক্রমে এই লেয়ারে পড়ে গেছে। এখন এই লেয়ারে যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার ছিল আর কি, লেয়ার 0, যেটাতে চেহারাটা, কারণ এখানে পড়ে যাওয়ার কারণে আমাদের ঠোঁট তো হচ্ছে এই লেয়ারটায়। তো এটার কারণে আমাদের, আমি এটার অপাসিটি কমাই দিচ্ছি, কিন্তু এটার অপাসিটি সে তো অটোমেটিক কমবে না। আবার এইটার যদি অপাসিটি কমায় দেই তাহলে কিন্তু ফুলটারই অপাসিটি কমে যাবে, যে ফুল যে চেহারাটা আছে সেটা। তো এরকম ভুলক্রমে পড়ে যেতেই পারে, তো সেই ক্ষেত্রে তো আমাদেরকে সমাধান করতে হবে, যেহেতু আমরা রিটাচই করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা আবার ক্লোন স্ট্যাম্প টুল নিতে পারি। ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আমরা যে অল্টার প্রেস করে কাছাকাছি জায়গাটা নিই, আচ্ছা, তো মোটামুটি ব্যাপারটা এরকম। তারপর হচ্ছে এটাতে যে কালারটা ছিল সেই কালারটাতেও ঘাপলা হয়ে গেছে। আচ্ছা, এখন যদি সব অন করি তাহলে এখন আমরা যদি এই অংশটার মধ্যে যাই, এই অংশটার মধ্যে যে ব্রাশ টুল এবং কালো এর সাথে দিয়ে অ্যাডজাস্ট করি, যাক মোটামুটি এরকম। তারপর হচ্ছে আমাদের যে কালারটা ঠোঁটের, সেটা হচ্ছে এখান থেকে একটু কমায় দিই, মোটামুটি এই একটা লেভেল চলে আসলো। আমাদের
এটাকে জাস্ট একটা কপি করি। আর এইগুলাকে ধরে আমি যদি গ্রুপ করি সেক্ষেত্রে তো সমস্যা নেই। না জাস্ট দেখার জন্য যে আমাদের ছবিটা একবারে অন অফ করা যাচ্ছে। যে ছবিটা ছিল হচ্ছে এই, আমরা ছবিটাকে পরিবর্তন করে করলাম হচ্ছে এই। Yes, তো মোটামুটি অ্যাডজাস্ট করবেন যে চোখে যদি সে ইয়া পড়ে কি যেন লেন্স, এই ঠোঁটের সাথে অ্যাডজাস্ট করে বা আদার্স কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করে কালারটা অ্যাডজাস্ট করার। তো এরকমই আর কি। তো এটা টেকনিক হচ্ছে আমি একটা দেখাই দিলাম, আরো অনেক টেকনিক আছে বা আরো বিভিন্ন ভাবে আপনারা করতে পারেন, যেটা আমি ধরেন এখানে মাস্কিং করে করলাম, আপনি ব্রাশ টুল নিয়ে এখানে করতে পারেন। ব্রাশ টুল দিয়ে কিভাবে করবেন? ব্রাশ টুলের কথা তো বললাম, ব্রাশ টুল দিয়ে কি করা যেতে পারে? ব্রাশ টুল দিয়ে করা যেতে পারে, কিন্তু এই সারফেস ব্লার দিয়ে যেভাবে সহজেই করা গেছে, ব্রাশ টুল দিয়ে একটু কঠিন হবে। সে ধরেন যে আমাদের যদি এই যে এই জায়গার স্পটটা, আমি তো স্পট হেলিং টুল তারপর হচ্ছে ক্লোন স্টাম্প টুল ইউজ করতেছি, কিন্তু তার সাথে আমাদের আরো এটা করা যেতে পারে। আমি যদি এই জায়গার মধ্যে থাকি, আমি যদি আইড্রপার টুলটা নেই, নেয়ার পরে এই স্পটের কাছাকাছি একটা জায়গা থেকে কালারটা পিক করি। তো পিক করার পরে দেখেন আমার এই কালারটা কিন্তু চলে আসছে আমার এই কালারের এই জায়গায়। এখন যদি আমি ব্রাশ টুল নিই, ব্রাশ টুল নিয়ে আমার এই সিলেক্টেড যে জায়গাটা, অথবা নতুন একটা লেয়ার নেই, ওই লেয়ারের মধ্যে ঝামেলা না করে আমি যদি যে ব্রাশ টুলের মধ্যে দেই, তাহলে দেখেন যে এই যে ব্রাশ টুলের মধ্যে ওটা কিন্তু চলে আসছে। মানে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি যে কাছাকাছি কালারটা নিচ্ছি, এর পাশে কিন্তু কালার বা ব্রাইটনেস এর কারণে এটার অ্যাডজাস্টমেন্টে কিন্তু ঝামেলা হচ্ছে। আচ্ছা, তো ঠিক এ কারণেই আবার যদি ধরেন এই স্পটটাতে জন্য ইয়া কাজ করি, এই স্পটের জন্য আমরা যদি আবার এই কাছের একটা কালার নেই, কালার নিয়ে এই কালারটা চলে আসলে আবার ব্রাশ টুল নেই, ব্রাশ টুলের সাইজটা একটু বড় করি। কারণ ব্রাশ টুল নেওয়ার পরে আপনি এখান থেকে ব্রাশ টুলের যে হার্ডনেস এটা কমায় দেওয়া যায়। হার্ডনেস যদি 100% থাকে, আপনি একটা দাগ দিলে দেখেন এই যে হার্ডনেস এরকম চলে আসতেছে। যদি হচ্ছে আমরা হার্ডনেসটা এরকম রাখি, দেখেন এই যে স্পট চলে যাচ্ছে। তো আপনার যে উপায়ে কাজ করেন, আমাদের মূল টার্গেট হচ্ছে কাজটা কতটুকু হচ্ছে, কাজ করাটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। ঠিক আছে, তাহলে কিন্তু ব্রাশ টুল দিয়েও যায়, এখানের ব্রাশ টুলটা বেশি ইয়ে হয়ে গেছে। দেখুন এটা দাগ পড়ে যায়। আচ্ছা, তো এরকম রিটাচ তো মনে হয় করা যাবে এখন। অবশ্যই। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে তো অনেক অনেক স্পট, আর একজনের মুখে আসলে এতগুলা স্পট এটা হয় না সাধারণত। এটা যেটা ছবি তুলছে বা এটাও কাল্পনিক ভাবেই তৈরি করছে মেবি। তো যাই হোক, এতগুলা যদি করা যেতে পারে, আমাদের চেহারায় তো এতগুলো স্পট নেই, দুই একটা থাকতে পারে, সেটা কিন্তু স্মুথ করে আরো সুন্দর করে ছবি তৈরি করা যাবে। তো যেটা আপনারা করবেন যে আপনাদের নিজের ছবি হচ্ছে কাজ করবেন, তাহলে একটু বেশি আকর্ষণ আসবে বা বেশি ইফেক্টিভ হবে বা মনোযোগ বেশি কাজ করবে। বা আপনার যদি হ্যাঁ, প্রিয় কোনো, হ্যাঁ যদি প্রিয় নিজের কোনো ছবিতে ব্যক্তি, কাজ করলে হ্যাঁ বুঝি নিজের নাই। ছবিতে কাজ করলে না ভাই, আমি যেটা মানে আপনার কথাটাই রিপিট করতেছি আর কি। নিজের ছবিতে কাজ করলে ওইটা মানে কাজের আগ্রহ এবং কি নিজের ছবিটার উপরে মানে একটু বেশি ফোকাসটা আসে। হ্যাঁ, এই জন্যই বললাম আর কি। অথবা যদি হচ্ছে প্রিয় কোনো ব্যক্তিত্ব থাকে, তার ছবি নিয়ে কাজ করতে পারেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে মূল ব্যাপারটা একটা, আহ, যখন হচ্ছে আপনার এক পেমেন্ট দেয়, সেই কাজের প্রতি একটা যেমন আকর্ষণ, আপনি যখন নিজে প্র্যাকটিস করতেছেন সেটার উপরে একরকম আকর্ষণ। যে প্র্যাকটিস ওয়ার্কের জন্য পেমেন্টের চেয়ে কিন্তু আকর্ষণটা কম থাকে।
এই প্র্যাকটিস ওয়ার্কের মধ্যেই যদি হচ্ছে আপনার নিজের ছবি বা প্রিয় কোনো ব্যক্তিত্বের ছবি থাকে, সেই ক্ষেত্রে আপনার প্র্যাকটিস ওয়ার্কটা অনেক ভালো হয়। বা আপনার টার্গেট থাকে যে আমি ভাইয়ের ছবি করতেছি, তাকে দেখাবো, বা মায়ের ছবি করতেছি, তাকে হচ্ছে দেখাবো যে তার ছবিটা এরকম সুন্দর হয়েছে। তো এইরকম আগ্রহ থেকে আমার মানে ইমপ্রেশন বা হচ্ছে আগ্রহ বা কোনো জায়গা যদি মিসম্যাচ বা হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি আরেকজনের হেল্প নিতে পারি, বা সেটা ইউটিউব হোক বা গুগল হোক বা এখানে হচ্ছে আমার কোনো কলিগ হোক বা ফ্রেন্ড হোক, আমি তো হেল্প নিয়ে সেই জায়গাটা সলভ করতেছি। এই সলভ করাটাই কিন্তু আমার হচ্ছে আরো নতুন কিছু শেখাচ্ছে। জি। তো এটাই আর কি। তো এভাবে আমরা চেষ্টা করব, বা গুগল থেকে এরকম কোনো ছবি নিয়ে আমরা চেষ্টা করব, তাহলে আরো বেশি আকর্ষণ হবে বা হচ্ছে কাজের আগ্রহ বাড়বে। আচ্ছা ভাই, আমি একটু মানে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যেটা আমি আসলে পারি নাই, যে আপনার এই ছবিটা যেমন মানে এখন ফুলফিল আছে, তো এই ছবিটা যদি মানে ল্যান্ডস্কেপ না থেকে মানে থাকতো, মানে আমি টোটালি মানে আমি যেটা জানতে চাই এটা হচ্ছে যে আমি একটা ছবিকে রোটেট করব কোথা থেকে, ওইটাকে ঘোরাবো এইভাবে ওইভাবে, মানে এটা কিভাবে করব? আচ্ছা, এই ছবিটা যদি হচ্ছে আপনার ধরেন এই ছবিটাই আপনি যদি যে এখান থেকে যে রোটেট 180 ডিগ্রি, 90 ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, এখান থেকে তো আপনি রোটেট করতে পারতেছেন। এই যে 180 দিলে উল্টে গেল, বা হচ্ছে 90 ডিগ্রি দিলে এই যে এদিকে রোটেট হয়ে গেল। আর হ্যাঁ, বুঝছি। এটা আর হচ্ছে একটা যখন আপনি যে ফ্রি ট্রান্সফর্ম টুলে আসবেন, আপনার নর্মালি কিন্তু এটা রাইট ক্লিক করলে আসবে না। জি, যখন ফ্রি ট্রান্সফর্ম টুলে আসবেন, মানে কন্ট্রোল টি দিবেন, এই যে বাউন্ডিং কন্ট্রোল বক্সটা আসবে, তখন হচ্ছে দিলে এই অপশনগুলো চলে আসবে। কন্ট্রোল টি। হ্যাঁ, কন্ট্রোল টি, ট্রান্সফর্মের টি, এই যে ফ্রি ট্রান্সফর্ম, এই টি, হ্যাঁ, হ্যাঁ। কন্ট্রোল টি দিলে এই অপশনগুলো এটা চলে আসবে। তখন হচ্ছে আপনি ফ্লিপ করতে পারবেন, মানে এই ফ্লিপ যদি হরিজন্টাল দেন, তাহলে এই যে ঘুরে যাচ্ছে, লেফট সাইড থেকে রাইট সাইডে চলে গেল। এই অংশটা তো রাইট সাইড লেফট সাইডে ছিল, জি। নরমালি এরকম ছিল যে এই দিকে লাইটের অংশটা বেশি। এখানে ফ্লিপ করতে পারবেন। এই আর আর একটা ব্যাপার হচ্ছে যে মানে ক্রপের ক্ষেত্রে যে একটা পাশে মানে হ্যাঁ, মানে এই ক্রপের ক্ষেত্রে মানে একটা পাশে ধরেন যে মানে আমি ছবি একটা তুলছি, তো একটা পাশে আমার একটা মানে ছবিটা মানে লেভেল নাই, আমি ওটা লেভেল করে কেটে নিব, তো এই জন্য মানে আমি যদি ক্রপ এইভাবে নেই, তো এই ক্ষেত্রে মানে আমার ক্রপটা মানে অ্যাকুরেটলি আসতেছে না, আমি যে ফ্রেমটা নিতে চাচ্ছি, তো মানে একটু আমার ক্রপটা এক পাশে একটু নিচ দিকে আসবে আর একটা পাশে একটু উপর দিকে যাবে, তো এই জন্য আমি মানে মানে কন্ট্রোলটা মানে কিভাবে ব্যবহার করবো যদি একটু বলে দিতেন, মানে আমি তো এটা মানে আমাদের টপিক আলাদা কথা বলতেছি, তারপরেও মানে আচ্ছা সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, এটা তো আমরা মানে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে যদি আমরা এই যে ক্রপ টুলের মধ্যে আসতেছি, তাই তো? তো জি, এই ক্রপ টুলে আসার পরে আপনি একটা নিচে চাচ্ছেন, একটা উপরে চাচ্ছেন, জি, মানে জি। জাস্ট আপনার ছবিটা একদিকে বাঁকানো আছে, আপনি এটা সোজা করতে হ্যাঁ, পারছেন। হ্যাঁ, 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 আপনি এই যে ক্রপ টুলে আসার পরে আপনার এই যে উপরে দেখবেন যে S10 একটা ইয়ে আছে, যদি আপনি এটার মধ্যে আসেন, এসে এই যে রুলারের মতো একটা চিহ্ন আসবে, আপনি এক সাইড থেকে ধরে যদি টান দেন, আপনার যে সোজা যে দিক দিয়ে অ্যাঙ্গেল, আমি এটা জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, সে আমার সোজাটা হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে হচ্ছে, আপনি যদি এখানে নিয়ে এসে জি, ছেড়ে দেন, এই যে ছবিটা একটু বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জি, আরেকটা ব্যাপারও করা যেতে পারে, আপনি যদি যে কর্নারে আসেন, কর্নার থেকে একটু রোটেট করে দেন, তাহলে এই যে আপনি যত ইচ্ছা রোটেট করতে পারতেছেন। তো এখানে আবার এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, ওখানে এই যে কার্সারের সাথে সাথে দেখাচ্ছে, আপনি এভাবে অ্যাডজাস্ট করতে পারেন। জি। আমি এটাই জিজ্ঞেস করছিলাম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা। তো আর মূলত হচ্ছে যখন আমাদের মানে কোনো একটা অবজেক্টের সাথে অ্যাডজাস্ট করতে হয়, বা ওখানে কোনো দাগ থাকে বা স্ট্রেট লাইন, তো সেই ক্ষেত্রে এই টুলটা ইউজ করলে আপনি ধরেন যে আপনার ওয়াল বা হচ্ছে ওয়ালের নিচে কোনো একটা শ্যাডো এরকম ধরে যদি আপনি টান দেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট সোজা আপনার চলে আসবে। যে আপনার এখানেও এই ঠিক সেম আপনার অ্যাঙ্গেল দেখাচ্ছে যে কত অ্যাঙ্গেলে আপনি ছবিটা মুভ করতে যাচ্ছেন। এই।
যাক, ব্যাপারগুলো অনেক ছোটখাটো, কিন্তু না জানলে মনে হচ্ছে যে অনেক কঠিন। তো যাই হোক, এরকম এরকম কাজ করেন আপনারা, তো মনে হয় দেখতেছি যে 2-1 জন কাজ করতেছেন, গ্রুপে দিচ্ছেন। আমি আশা করি যে সবাই দেন, গ্রুপে দেন, আপনাদের সম্পর্কে জানুক সবাই। বা ধরেন যে অথরিটি না জানুক, আমরাই জানি আপনার সম্পর্কে, আপনি কি কাজ করতেছেন। আর এটা তো হচ্ছে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো না যে আমাকে পরীক্ষার খাতে বেশি নাম্বার পেতে হবে, বা আমি মানে পারতেছি না, আরেকজন দেখে হাসবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে এখন অ্যাভয়েড করি। আরেকজন হাসুক, 2 দিন 4 দিন 5 দিন হাসবে, তারপর তো আমার কেরামতি আমি দেখা শুরু করব। ঠিক আছে না? তো এরকম ব্যাপার হচ্ছে। হ্যাঁ, বলেন। জি, মানে আমি ওটাই বলতেছি যে আপনার কথাটাই, সমালোচনা না হলে মানে আসলে মানে মেইনলি কাজটা বোঝা যায় না যে কেমন হলো না হলো। হ্যাঁ, না, আমার হচ্ছে আগের ব্যাচের এক স্টুডেন্ট, তো যে হচ্ছে মানে মানে তুলনামূলকভাবে সবার থেকে কাজ খুব কম পারতো, কিন্তু চেষ্টা ছিল। তো সে হচ্ছে কাজ করতো, প্রতিনিয়ত গ্রুপে আপ দিচ্ছে, সে তার নিজ প্রোফাইলেও আপ দিচ্ছে। তো সে কিন্তু মানে ফাইবারে কাজ পায়নি, সে লোকাল মার্কেটের কয়েকটা কাজ অলরেডি করে ফেলছে। ইভেন হচ্ছে সে এখন নিয়মিত একটা প্রতিষ্ঠানে, ঈদের ছুটিতে যখন বাইরে গেলাম, সে হচ্ছে মানে তখন থেকে ঈদের 5-6 দিন আগ থেকেই নিয়মিত একটা প্রতিষ্ঠানে কাজ করতেছে, উত্তরার একটা প্রতিষ্ঠান, ঢাকার উত্তরা। সে জাস্ট হচ্ছে এখান থেকে কাজ দিচ্ছে, সে বাসা থেকে কাজ করে ডেলিভারি দিচ্ছে। মানে সে এখন পর্যন্ত প্রায় 10 থেকে 12টার মতো লোগোর কাজ করছে, এবং ফেসবুক কভার ফটোর কাজ করছে, কভার পেজে। তো ব্যাপার হচ্ছে এইগুলা আপনাকে প্রকাশ করতে হবে। একটা মার্কেটিং এ কিন্তু একটা কথা আছে যে প্রচারেই প্রসার। আপনি যদি আপনার প্রচার না করেন, আপনার প্রসার ঘটবে কিভাবে? আপনাকে তো জানাতে হবে। আর আপনি যে প্র্যাকটিস ওয়ার্ক গুলা করতেছেন, অন্ততপক্ষে আপনি বিহান্সে রেখে দেন, বিহান্সে আপ দেন। আপনার কাজের কোয়ালিটি ধরলাম একবারই বাজে, তারপর আপনি বিহান্সে রেখে দেন। আপনি যখন আপনার ছবিটাকে দেখবেন বা আপনার কাজ করা ছবিটাকে দেখবেন, তখন আপনার ভিতর থেকেই চলে আসবে যে এই ছবিটা খারাপ, এর থেকে আর কি ভালো করা যায়। ঠিক আছে, আপনি যখন আরেকজনের সাথে কম্পেয়ার করবেন, তখনই আপনি লস, আপনি হেরে গেলেন। কারণ আপনি ধরেন যে আলিফের সাথে কম্পেয়ার করতেছেন বা জুমাইলের সাথে কম্পেয়ার করতেছেন, সে দেখা গেল যে আরো 5 মাস আগ থেকে কাজ করতেছে বা 2 মাস আগ থেকে কাজ করতেছে। বা আপনি যে জায়গায় আপনার সময়ের অভাব, 2 ঘন্টা সময় দিতে পারতেছেন, সেখানে জুমাইল ধরেন যে আগে 2 মাস থেকে না, সে এই কোর্স থেকেই জানতেছে, কিন্তু সে ডেইলি 5 ঘন্টা সময় দিচ্ছে। আপনি কম্পারেটিভলি দিনে 3 ঘন্টা করে কম দিচ্ছেন, তা নর্মালি সে আপনার থেকে বেশি জানতেই পারে। কিন্তু এইটা নিয়ে যদি আপনি থেমে থাকেন যে সে বেশি পাচ্ছে বা বেশি চাচ্ছে, আহ, বা বেশি কাজ করতেছে, গ্রুপে শেয়ার দিচ্ছে ভালো ভালো কাজ, আমার এই ছোটখাটো কাজগুলো আমি দিলে কি হবে, এগুলা দিয়ে তো কোনো কিছু হওয়ার নাই। কিন্তু ব্যাপার হচ্ছে যে আলটিমেট আপনার যে মেধা বা আপনার যে চিন্তা শক্তি, এই চিন্তা শক্তি বা আপনার যে মেধা, সেটা কিন্তু আমার না, বা আমার নাই। এই চিন্তা শক্তি দিয়েই কিন্তু আপনি বেটার একটা আউটপুট খুব শর্ট টাইমে নিয়ে আসতে পারেন, কিন্তু আপনার কনফিডেন্ট লেভেলটা বাড়াতে হবে। আর এই কনফিডেন্ট লেভেল বাড়ানোর জন্য আরেকজনের সাথে আপনার বা আরেকজনকে আপনার কাজ দেখাই দিতে হবে। যেমন দেখবেন যে আপনি যদি কাজ আরেকজনকে দেখান, সে হচ্ছে জাস্ট আপনার কাজ ভালো বা মন্দ এটুকু বলেই কিন্তু সে শেষ। বা নিচে একটা কমেন্ট দিতে পারে বা একটা লাইক দিতে পারে, বা সে বলতে পারে যে এটা কি কাজ, কিন্তু সে কিন্তু আপনাকে সমাধান করে দিতে পারবে না। এই সমাধান করার দায়িত্বটা কিন্তু আপনার। এই সমাধান ফাইন্ড আউট যখন আপনি করবেন, তখন হচ্ছে আপনি আস্তে আস্তে এক্সপার্ট লেভেলের দিকে যাবেন। আর বাকিটা হচ্ছে আপনার দখলের উপরে, আপনি কতটা টাইম দিচ্ছেন, আর টাইমটা হচ্ছে কিভাবে দিচ্ছেন। ঠিক আছে, একটা ব্যাপার হচ্ছে যে আপনি শুধুমাত্র টিউটোরিয়াল দেখতেছেন, টিউটোরিয়াল দেখতেছেন, টিউটোরিয়াল দেখতেছেন, এটা কিন্তু আপনার মানে স্কিলের উপরে তেমন একটা প্রভাব ফেলবে না। আপনি যখন হচ্ছে এটা হাতে কলমে প্র্যাকটিস করবেন, মাউস ধরে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনার আয়ত্তে আসতেছে। এরপর হচ্ছে টিউটোরিয়ালে জাস্ট স্পেসিফিক আপনার 10 মিনিটের টিউটোরিয়াল আপনার 1 মিনিট দেখলেই এনাফ। আপনি টেনে টেনে জাস্ট আউটপুটটা দেখলেন,
বাকিটা আপনি করে ফেলবেন। জাস্ট হচ্ছে স্যাম্পলের ইমেজটা দেখলেন যে স্যাম্পল ইমেজটা কি রকম ছিল আর আউটপুটটা সে কি রকম করছে। এটা দেখলেই কিন্তু আপনার বাকি কাজটা মানে মাঝখানের যে কাজটা এটা কিন্তু আপনি আউটপুট দিতে পারবেন। সে আমি এখানে যে কাজটা করছি বা যেভাবে করছি আপনার যে ঠিক সেম ভাবেই করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আমার এই যে আউটপুটটা দেখলেন আপনি যে এটা ফ্রেশ একটা চেহারা করছি আর ফার্স্টের চেহারাটা এই ছিল। তো এই থেকে আপনিও আপনার মতো করে ট্রাই করেন বা 5টা টিউটোরিয়াল দেখবেন, 5 জনের স্টাইল বা 5 জনের কাজের সিস্টেম কিন্তু 5 রকম। এই 5 জি রকমকে মিলিয়ে আপনি আপনার মতো করে আরেকটা সিস্টেম তৈরি করেন। আমি একবার ব্রাশ টুল নিছি, আপনি ব্রাশ টুল নিলেন না, আপনি স্পট হেলিং নিলেন। বা আমি স্পট হেলিং নিছি, আপনি ক্লোন স্টার নিলেন। এইভাবেই কিন্তু আপনার কাজের চয়েস বা আপনার কাজের মানে সিস্টেম এভাবেই কিন্তু পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আপনারা হচ্ছে জাস্ট হাতে গোনা কয়েকজন ছাড়া, যেমন হচ্ছে আমাদের নিখিল সাহেব কাজ দিচ্ছেন কিন্তু আপনারা কিন্তু অনেকেই কাজ দিচ্ছেন না। তো ওনার ভিতরে যে হচ্ছে একটা চাওয়া পাওয়া, একটা কাজ করার টেন্ডেন্সি, যে আমি হচ্ছে কাজ শিখতেছি, আমি যে অনলাইন মার্কেট প্লেস থেকেই যে কাজ করতে হবে ব্যাপারটা এরকমও না। লোকাল মার্কেটে অনেক কাজ আছে। আবার অনেকে দেখবেন যে লোকাল মার্কেটে কাজ করতেই পারে না, যে তাদের সাথে কথায় হোক বা তাদের সাথে মার্কেটিং পলিসিতেই হোক বা তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট হয় না, সে কিন্তু অনলাইন মার্কেটে প্রচুর কাজ করতেছে, হিউজ কাজ করতেছে, হিউজ টাকা ইনকাম করতেছে। তো এক একজনের চিন্তা ভাবনা, পলিসি বা মার্কেটিং পলিসি বলেন, কাজ করার পলিসি বলেন বা কথা বলার স্টাইল বলেন, এক এক রকম। তো সেটা কারো হচ্ছে কথা বলার স্টাইল দেশের লোকের কাছে ভালো নাও লাগতে পারে, বাইরের দেশের কাছে ভালো লাগে। বা অনেকে বাইরের দেশের লোক হ্যান্ডেল করতে পারে না কিন্তু দেশে হিউজ কাজ করতেছে। তো ব্যাপারগুলো এরকমই আর কি, যে আপনি কাজ করার সাথে সাথে কাজগুলো শেয়ার করেন, আপনাকে জানুক, মানুষজন জানুক, বা আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, আপনার প্রোফাইলে যারা কানেক্টেড আছে তারা আপনার সম্পর্কে জানুক, তারাও আপনাকে হেল্প করতে পারে যে আপনি এই রিলেটেড কাজ করতেছেন, এরকম একটা অফার আছে, করবেন কিনা। আচ্ছা, আমাদের মনে হয় আবার 1 মিনিট ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা ডিসকানেক্ট হলে আবার কানেক্ট করে তারপর হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আহ, আর আমরা হচ্ছে এখন থেকেই মার্কেটিং করি। আমাদের যে কাজ করতেছি একবারে যদি আপনি এক্সপার্ট হয়ে মার্কেটিং শুরু করতে চান তাহলে তো আরো 5 বছর লেট। আমরা মোটামুটি 1920,080 এই সাইজটাই নেই। তো এটা নেয়ার পর আপনি যে চেয়ারের যে ছবিটা বা যে কাজটা করছেন, সে ধরেন যে এই কাজটার কথাই আসি। এখন এই গ্রুপ বা এই ছবিটা আপনি সেভ দিছেন বা ইয়া করছেন, এই ছবিটা ধরে এখানে নিয়ে আসলাম, গ্রুপ হিসেবে আসছে। তো এখানে এই ছবিটা থাকলো, আপনি এটাতে লিখে দিলেন আফটার। আর এই যে ছবিটা, এই ছবিটা আপনি যদি নিয়ে আসি, এই ছবিটা এখানে এভাবে থাকলো, এটাতে লেখা থাকলো যে বিফোর। ঠিক আছে, তো এই বিফোর আফটার এই ছবিটাই হচ্ছে আপনার পিডিএফ এ একটা ইমেজ হিসেবে থাকলো, যে আপনি এখানে রিটাচের কাজ করেছেন। তা ওটা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভের দিক, তো সেখানে শুধুমাত্র দিলেন যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা চেয়ার, বা আপনি এনি হাউ দিতে পারেন, বা এই ছবিটা হচ্ছে আপনি সেভ দিলেন, সেখানে লিখে দিই। এটা হচ্ছে বিফোর আর আফটার। আচ্ছা, এটা যদি হচ্ছে ক্রপ করে নেই তাহলে সুন্দর দেখাবে।
স্যার আপনার কালার প্যালেটটা অন্যরকম আমাদের। আচ্ছা, এটা ব্যাপার না আসলে। আচ্ছা, যাই হোক, এরকমই একটা সেভ করি। আপনারা আরো সুন্দরভাবে ডেকোরেশন করবেন, এদিকে খালি জায়গা রাখার দরকার নেই। ছবিটাকে একটু বড় করে নিলেই জায়গাটা চলে যাবে। এটা এরকম, যাই হোক, দুইটার সাইজ মোটামুটি যা ছিল সেম ওভাবেই রাখার চেষ্টা করবেন। এটা বিফোর আফটার, লেখাটা বড় হবে। আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি। জাস্ট হচ্ছে সেভ এজ করলেন, সেভ এজ করে আপনি save দিন। জেপিজিতে সেভ দিলেন। সেভ হলো। এখন যদি হচ্ছে একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। ওয়ার্ড, এই ওয়ার্ড ফাইল, এই ওয়ার্ড ফাইলের মধ্যে আপনারা যেটা করবেন সে আচ্ছা, কালকে আপনাদের যে ডিসক্রিপশনটা দিয়েছিলাম, ধরেন যে সেই ডিসক্রিপশনেরই এখানে এই জায়গাটা জাস্ট কপি করে দিলাম আর কি। হাই, আই এম এই অ্যাফোর্ডেবল ফটোশপ এডিটিং। ঠিক আছে? তো এটা থাকার পরে আপনি জাস্ট হচ্ছে আপনার যে ছবিটা আমরা সেভ করলাম, সেই ছবিটা জাস্ট এখানে নিয়ে এসে ছেড়ে দিলেন। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, বা এটা তো করা যাবে। ঠিক এই সেম ভাবেই আপনি নিচে এই ছবিটা জাস্ট হচ্ছে যদি ফরম্যাটে যেয়ে আমরা বা রাইট ক্লিক করে, রাইট ক্লিক করে আপনাদের ওখানে আসতে পারে এই সেম ইয়াটাই, টেক্সট র্যাপ। এটা যদি বিহাইন্ড দেই, বিহাইন্ড দ্য টেক্সট, তাহলে আমি ছবিটাকে যে কোনো পজিশনে রাখতে পারবো। বা এই একটা ছবি থাকলো, আমি আদার্স আর কয়েকটা ছবি নিয়ে আসি। ওইটা একটা, তারপর হচ্ছে ধরেন এটা আর একটা ছবি। তো এটাও ওই সেম স্টাইলেই আপনি ব্যাক বিহাইন্ড দেন, দিয়ে এটাকে নিচে নামায় দেন। মানে এভাবে আরো আপনি ছবি দিলেন। তারপর হচ্ছে এটার শেষে যদি আপনি আসেন, তারপর আরো জায়গা আসতেছে, আরো জায়গা আসতেছে যে আপনি কি কি কাজ করছেন, বা এখানে এই সম্পর্কিত একটা লেখা থাকলো, একটা টেক্সট, যে আপনি এই কাজ করছেন, আপনার নাম এই, আপনি এই কাজ করছেন। এখানে ফাইবারের লিঙ্কটাও দিয়ে দিলেন, যে আপনার ফাইবারের অ্যাকাউন্টের যে লিঙ্কটা। আচ্ছা, তারপর আরো ছবি আপনি নিয়ে আসতে পারেন। সে ধরেন আচ্ছা, তারপর এই ছবিটাও আপনি ওই যে সেম স্টাইলেই ফরম্যাট থেকে যদি বিহাইন্ড দিচ্ছেন, তাহলে যে কোনো জায়গায় আবার নিয়ে আসতে পারছেন। এই তো, এইভাবে জাস্ট হচ্ছে আপনার একটার পর একটা ছবি দিতেই থাকলেন। আপনার যতগুলো কাজ আছে, সেটা 5টা হোক, 10টা হোক, 15টা, 50টা, 100টা, তাহলে হবে কি, যদি পিডিএফ ওপেন করি, বা পিডিএফ ওপেন করলে আপনার একসাথে সব ছবিগুলো দেখতে পারবো। বা এটাকে যদি এখন আমি সেভ অ্যাজ দেই, সেভ অ্যাজ দিয়ে সে ডেস্কটপে দেই, ডেস্কটপে দিয়ে এখান থেকে পিডিএফ করে দেই,
আচ্ছা, যদি তাহলে এখন দেখেন পিডিএফ এর মধ্যে আপনার ছবিগুলো এভাবে চলে আসতেছে। ব্যাপারটা কি এখন বোঝাইতে পারছি? যে আপনার জি ভাই। প্রথমে একটা টেক্সট থাকলো বা একটা লেখা থাকলো বা আপনার সম্পর্কে বা আপনার গিগ সম্পর্কে। এখন আপনি চাইলে এই লেখার মধ্যেও টেক্সট দিতে পারেন। লেখার মধ্যে বলতে এটা কি টেক্সট বা কি কাজ করলেন সেই রিলেটেড একটা ক্যাপশন দিতে পারেন ছবির উপরে। যেমন ধরেন আমি যদি এই লেখা ইয়ার মধ্যে আসি, সে এখানে জাস্ট দিলেন যে হচ্ছে আহ, আচ্ছা এটা দেন হচ্ছে আচ্ছা স্ক্রিন রিটাচিং, এটা একটা হাইলাইট করে দিলেন। মানে ডেকোরেশনের ব্যাপার তো এখন আপনারা ডিজাইনার, এখন আপনাদের আমি জাস্ট বলে দিচ্ছি, আপনারা ডেকোরেশন করবেন আপনার মতো করে। সে ধরেন যে স্ক্রিন রিটাচিং, তারপর যেহেতু বিহাইন্ড দ্য টেক্সট এটা হচ্ছে আর ছবির উপরে কোনো কাজ করবে না বিহাইন্ড দ্য টেক্সট দিলে। তারপর আপনি এখানে লেখেন হেয়ার মাস্কিং, তারপর আবার আপনি যে পরেরটায় আসেন পরেরটায় লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। মানে আপনার হচ্ছে ইচ্ছা, ক্যাপশনটা আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি কত সুন্দরভাবে উপস্থাপন করতেছেন। জাস্ট আগেরটা তো পিডিএফ করছি, এটা আরেকটা করি। আচ্ছা, তো পিডিএফটা আপনাদের দাঁড়াইলো এরকম যে আপনি ছবির উপরে ক্যাপশন দিলেন যে স্ক্রিন রিটাচিং, জাস্ট এই যে ছবিটা এই বিফোর আফটার, হেয়ার মাস্কিং এই বিফোর আফটার, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানেও থাকলো বিফোর আফটার। ঠিক এই স্টাইলে আপনি 50টা 100টা ছবি দিতে পাচ্ছেন, যেটা হচ্ছে ফাইবারে দেয়ার আদার্স কোনো অপশন নেই। আপনি যে স্যাম্পল গুলা দেখাবেন, কারণ আপনার গিগ ইমেজের মধ্যে ফাইবারই বলে দিচ্ছে যে আপনি হিজিবিজি করবেন না খুব বেশি ছবি দিয়ে। মানে মানুষ তখন এটা চোখের উপরে প্রেসার পড়বে বা মানুষ হচ্ছে এটা পছন্দ করে না, আপনাকে বলেই দিচ্ছে। তো সেখানে আপনি জাস্ট একটার মধ্যে আপনি 2টা ছবি বা হচ্ছে খুব বেশি হলে 3টা ছবি দিতে পারতেছেন যদি প্রোডাক্টের ছবি হয়। কিন্তু যদি এরকম হিউম্যান বিং হয় সেক্ষেত্রে একটা ছবি আপনার সুন্দর দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি তো ধরেন যে 3টা ছবির মধ্যে খুব বেশি হলে 5টা 6টা বা 7টা ছবি, এর বেশি দেখাইতে পারছেন না। কিন্তু আপনার তো কাজ আছে অনেক, আপনি দেখাইতে চাচ্ছেন আরো বেশি, যাতে হচ্ছে কাজগুলো দেখে বায়ার আপনাকে পছন্দ করে। তো এই মাধ্যমটাই হচ্ছে পিডিএফ, আমি একসাথে অনেকগুলো ছবি দিতে পারতেছি। বুঝতে পারছি আপনাদের? জি ভাইয়া, তাহলে পিডিএফটাই সবচেয়ে বেস্ট হয়। হ্যাঁ, পিডিএফটা বেস্ট হয়, পিডিএফটা হচ্ছে অপশনাল, আপনার তো 3টা ছবি মাস্ট দিতেই হবে। এই পিডিএফটা আমরা আমাদের সুবিধার জন্য দিব আর কি। যেমন হচ্ছে ভিডিওটা অপশনাল, আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন। পিডিএফটাও এরকম, আপনি দিলেও দিতে পারেন না দিলেও আপনাকে জোর করবে না, কিন্তু ছবিটা তো হচ্ছে আপনাকে দিতে হবে। ছবিটা একটা ম্যান্ডেটরি, কিন্তু ম্যাক্সিমাম আপনি 3টা দিতে পারেন।
ঠিক আছে কি ব্যাপারটা? এইভাবেই আপনি হচ্ছে আমাকে তো আমার টার্গেট হচ্ছে আমাকে হাইলাইট করা। তো এভাবে যদি দেন তাহলে নরমালি একজন বায়ার যখন দেখবে যে আপনি সুন্দর একটা কাজ করছেন, এটা সুন্দর কাজ করছেন, বা আমি চাচ্ছি যে আমার কাঙ্ক্ষিত আপনি গিগের মধ্যে এই ছবিটা হেয়ার মাস্কিং এর ছবিটা দেননি, বা আপনার এর থেকেও ভালো কোনো ছবি ছিল প্রোডাক্টের সেটা দিছেন, বা প্রোডাক্টের ছবি একটা দেননি, যেটা ধরেন যে শু এর ছবিটা, প্রোডাক্টের ছবি এটা দেননি আপনি, এই ছবি এই ছবি আর আদার্স একটা ছবি দিচ্ছেন। এখন আমি যখন এই পিডিএফ এ ঢুকে দেখলাম যে আপনি এই যে প্রোডাক্টের ছবিও করছেন, তো আমি কিন্তু খুব সহজেই বেছে নিব যে আমার যে প্রোডাক্টের ছবি সেটা আপনি করতে পারবেন, অর্ডার দিয়ে দিলাম আপনাকে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে আমরা রিলেটেড স্যাম্পল বা রিলেটেড কাজ যখন হচ্ছে আমাদের ক্লায়েন্টের দেখি, বা আপনি যখন একজনকে কাজ করতে যাবেন সে ওই রিলেটেড কাজ করছে কিনা সেই এক্সপিরিয়েন্সটা আমরা খুঁজি, বা যে জবের ক্ষেত্রে যান আপনি রিলেটেড কাজ করছে কিনা আমার এক্সপিরিয়েন্স জানতে চাই, আমার আদার্স যে রিলেটেড এক্সপিরিয়েন্সই থাক রিলেটেড এক্সপিরিয়েন্স আছে কিনা। তো এইরকমই আপনি যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা দিচ্ছি শুধুমাত্র আমাদের গিগ টাইটেল, তো সেখানে হেয়ার মাস্কিং ও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ সেটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এরকমই যে আমি যখন হচ্ছে বা ব্যাকগ্রাউন্ড আপনি প্রোডাক্টের ছবি দিচ্ছেন আমি চাচ্ছি হেয়ার মাস্কিং, আমি তো দেখে বুঝতে পারি যে আপনি এটা নাও করতে পারেন, বা যখন আমি আপনার স্যাম্পল দেখলাম তখন আমি ভাবতেই পারি যে আপনি এটা করতে পারেন। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে এগুলো আমাদের পজিটিভ, এটা বাধ্যতামূলক না, এটা বাধ্যতামূলক না, এটা ছাড়াও অ্যাকাউন্ট করা যায়, কিন্তু এটা দিলে আপনার অ্যাকাউন্টের ইয়াটা বাড়ে, যেটা হচ্ছে ফাইবারের কথা অনুযায়ী আর কি, আপনার ফাইবার নিজেই আপনার গিগ র্যাঙ্ক আপ করবে, কাজ পাওয়ার জন্য হেল্প করবে। নাম লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন তো মনে হয় বোঝা গেছে ব্যাপারটা, এখন তো মনে হয় করতে পারবেন। জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, আর ব্যাপারগুলো হচ্ছে যে যেটা বুঝতেছেন না বা যেটা আপনাদের কাছে প্রবলেম মনে হচ্ছে সেটা শেয়ার করেন, তাহলে আমি তো আপনাদেরকে বলতে পারি। কিন্তু আমি বলতেছি আপনারা করেন, আপনি যদি না বুঝে থাকেন তাহলে করবেন কিভাবে? আবার আপনি যদি না বলেন যে বোঝেন নাই তাহলে আমি আপনাকে আবার রিপিট করব কিভাবে? এখানে হচ্ছে ফ্রাঙ্কলি, আমরা সবাই ফ্রাঙ্কলি বলেন, আহ, বা আপনি একজন বললেন বাকিদের সমস্যা, তারাও কিন্তু মানে বলতে চেয়েও বলতে পারতেছে না বা বলতেছে না, তো আপনি হচ্ছে ফ্রিলি বলেন, এটা হচ্ছে ব্যাপারে কোনো মতবাদ বা মতভেদের কিছু নাই। কিন্তু একটা ব্যাপার হচ্ছে সে ধরেন যে ইনি হচ্ছে মিনিমালিস্ট মডার্ন লোগো ডিজাইন, এটা হচ্ছে এখন কাজ শুরু করছে সে, ধরেন যে আপনারা লোগো ডিজাইন শুরু করছেন বা অনুপ সাহেব একটা লেভেলে চলে আসছে যে উনি এখন লোগো তৈরি করতে পারে, তো এখন আমি লোগো ক্রিয়েট করা মানে জাস্ট বিগিনিং পর্যায়ে শুরু করছি, আমি এখানে গিগ দেয়া মানেই কিন্তু আমি কাজ পাচ্ছি, ব্যাপারটা এরকম না। নরমালি হচ্ছে ফাইবারের যে ইন্টারনাল পলিসি, আপনারা যদি ফাইবার রিলেটেড ইউটিউবে টিউটোরিয়াল দেখে থাকেন, যে মিনিমাম হচ্ছে 90 দিন আপনার র্যাঙ্ক আপ করার জন্য, 90 দিন একটা মিনিমাম ডেস আর কি, আপনি এক সপ্তাহেও কাজ পেয়ে যেতে পারেন, আবার 5 দিনেও কাজ পেয়ে যেতে পারেন, আজকে দিয়ে আজকেও কাজ পেয়ে যেতে পারেন। কিন্তু নরমালি হচ্ছে যারা ফাইবার নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছে বা অনেকদিন থেকে কাজ করে আসতেছে, তাদের কথা শুনে দেখবেন যে ফাইবারে গিগ দেওয়া মাত্রই কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে না। তো এই যে আমি গিগ দিলাম আর হচ্ছে আমার যে এক্সপার্টনেসের যে ব্যাপারটা, আমি যদি কনফিডেন্ট থাকি, আমি যদি নিজেকে প্রিপেয়ার করার জন্য একটা টার্গেটেড টাইম নেই, আমি আরেকজনের কথা কেন শুনবো? আমার কথা হচ্ছে এইটা, আমি যদি 5 দিন টাইম নেই, আপনি এনি হাউ সে ধরেন যে অনুপ যে লেভেলের লোগো তৈরি করে, আপনি যদি টার্গেট নেন যে আপনি 5 দিনে ওই লেভেলে চলে আসবেন, সম্ভব। আপনি যদি চান যে 1 বছরেও ওই লেভেলে আসবেন না, এটাও সম্ভব। শুধুমাত্র এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি যদি আপনাকে ওইভাবে প্রিপেয়ার করেন যে আমি এত টাইমের মধ্যে এই কাজটা শেষ করব, এটা সম্ভব না ইচ্ছে। কিন্তু আমরা হচ্ছে মেন্টালি ওইভাবে কাজ করি না। আপনি যে কাজটা দেখবেন যে ওইভাবে করে থাকেন, আমরা কিন্তু জীবনে কিছু কিছু কাজ এভাবে করে রাখছি বা করছি, আর সেটা হতে পারে আমাদের গার্লফ্রেন্ডের জন্য, হতে পারে আমাদের ফ্যামিলির জন্য, হতে পারে আমার ভাইয়ের জন্য, মায়ের জন্য, যে বৃষ্টির জন্য আপনার এমনও দিন গেছে যে বৃষ্টির জন্য আপনি ঘর থেকে বেরোচ্ছেন না, বা আপনার মা আপনাকে একটা লবণের প্যাকেট আনতে বলছে, বৃষ্টির মধ্যে স্যান্ডেল ছাড়াই চলে গেছে নিয়ে আসছে। তো এইরকমই অনেক ব্যাপার থাকে যেগুলো আমরা
মানে করে ফেলছি বা করে রাখছি বা হচ্ছে করছি, এখনো করা সম্ভব। ঠিক এই জায়গাটাই হচ্ছে আমি চাইতেছি, এই জায়গাটা আপনারা আপনাদের থেকে ক্রিয়েট করেন। আমি আপনাদের যেটা বলতেছি সেটা হচ্ছে মানে বিশেষজ্ঞরা যেটা বলে, ফাইবারে যারা কাজ করে তারা যেটা বলে যে হচ্ছে আপনার ফাইবারে একটা গিগ দিছেন, যখন এই গিগটা আপনি এডিট করলেন, এই যে দেখেন এখানে যে ব্যাপারটা লিখছে যে আই উইল ডু প্রফেশনাল ইউনিক মিনিমালিস্ট মডার্ন লোগো ডিজাইন। তো এই কথাটাই আপনি যে উপরে দেখেন সার্চ বাটনে যেখানে আমাদের লিংক, যে প্রফেশনাল ইউনিক মিনিমালিস্ট মডার্ন লোগো ডিজাইন, এইটাই কিন্তু আপনার ট্যাগ হিসেবে কাজ করতেছে। তা আপনি হ্যাঁ, আমি যখন এই কারণেই আপনার আমি এই হ্যাঁ কারণে আপনি এতগুলা নাম যখন ওখানে আচ্ছা দেওয়া আমি হয়েছে। শেষ করি অনুপ সাহেব, আপনি যখন এই ট্যাগ টাইটেলটা আপনি চেঞ্জ করবেন, মানে আমি আমার ইয়া থেকে দেখছি, আপনি যখন এটা চেঞ্জ করবেন আপনার এই জায়গাটা এটা চেঞ্জ হবে না বা এটা চেঞ্জ হয় না। আমি আমার গিক থেকে দেখেছি আর কি, বাস্তব, যে আমি পরবর্তীতে ধরেন যে একটা ওয়ার্ড চেঞ্জ করছি বা দুইটা তিনটা ওয়ার্ড চেঞ্জ করছি আর একটু বেটার বা আরেকটু বেটার করার জন্য, দেখি যে এখানে চেঞ্জ হয় না। তো আপনি যদি এখন যেটা করতেছেন আপনি পার্ট বাই পার্ট করতেই পারেন, এটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনি হচ্ছে আপনার চিন্তা ভাবনা থেকে করেন। আপনি আমার চিন্তা ভাবনা থেকেও করবেন না, অনুপের চিন্তা ভাবনা থেকেও করবেন না, বা আপনার ফ্রেন্ডের চিন্তা ভাবনা থেকেও করবেন না। আমি চাই যে আপনি জিনিসটা বোঝেন বা আপনারা সবাই জিনিসটা বোঝেন, বুঝে হচ্ছে আপনার মতো করে করেন। নট আমার কথা, নট আপনার বাবার কথা বা নট আপনার ফ্রেন্ডের কথা। কারণ এখন আপনারা মেচিউর, আপনারা ব্যাপারগুলো বুঝবেন, বা আমি যেটা বলতেছি সেটা আপনি আরেকটু রিসার্চ করেন, আধা ঘন্টা টাইম দেন যে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এরকম লজিক্যাল কিনা, বা আপনার ফ্রেন্ড যেটা বলতেছে সেটা লজিক্যাল কিনা। আপনাকে তো জাস্টিফাই করতে হবে। আপনার ফ্রেন্ড যেটা বলছে যে আপনি এখন হচ্ছে প্রোডাক্টের জন্য দেন, ওকে ফাইন, আপনি পরবর্তীতে হচ্ছে আপনার সে ছবি নিয়ে দিবেন, সেটাও ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমি যখন এই যে শুধুমাত্র ইনি মিনিমালিস্ট লোগো দিছে, লোগো কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়। তো যে হচ্ছে আপনার টেক্সট বেস বা হচ্ছে লেটার বেসড লোগো চাবে, সে কিন্তু এই মিনিমালিস্ট লোগো যখন দেখবে সেটা নাও আসতে পারে বা অর্ডার নাও করতে পারে। যদি সে শুধুমাত্র ইয়া করতো মিনিমালিস্ট এই ওয়ার্ডটা না দিত, যে ইউনিক মডার্ন লোগো ডিজাইন, তাহলে কিন্তু সব ধরনের লোগো ডিজাইনের বা লোগো ডিজাইন করার জন্য যে বায়াররা সবাই কিন্তু একটু হলেও নক দেওয়ার সম্ভাবনাটা থাকে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম করে চিন্তা করেন, ঠিক আছে? তো কেউ কিছু বলতেছেন নাকি? কথা শোনা আচ্ছা, যাচ্ছে যেটা না। বলতেছিলাম না ইচ্ছে, তো এইখানে হচ্ছে সে আমার মিনিমালিস্ট লোগো দরকার। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি অনুপকে নক করতে পারি, এই গিগটা যখন আমার চোখে পড়বে তখন আমি নক করতে পারি। কিন্তু দেখা গেল যে আমি মিনিমালিস্ট চাচ্ছি না, আমি চাচ্ছি অন্য ধরনের লোগো, তো সেক্ষেত্রে কিন্তু আমি নক দিব না। বা যদি মিনিমালিস্ট না থাকে, শুধুমাত্র লোগো ডিজাইন থাকে বা শুধুমাত্র মডার্ন লোগো ডিজাইন থাকে বা ইউনিক মডার্ন লোগো ডিজাইন থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমি তাকে নক দিতে পারি যে আপনি কি এই ধরনের লোগো ডিজাইন করে দিতে পারেন, সেটা মিনিমালিস্ট হোক বা টেক্সট বেসড হোক বা হচ্ছে আদার্স কোনো ডিজাইন বেসড হোক, আমি কিন্তু তাকে আস্ক করতে পারি। এই সম্ভাবনার জায়গাটা থেকে আপনি এরকম করে চিন্তা করবেন যে আপনি যেখানে ধরেন যে কি বলে প্রোডাক্ট দিচ্ছেন এবং ইমেজ দিচ্ছেন, তা আপনার সম্ভাবনা দুইটা কাজেরই অর্ডার পাওয়ার আছে। কিন্তু আপনি যদি শুধুমাত্র প্রোডাক্ট বেস দিচ্ছেন, সেক্ষেত্রে শুধুমাত্র প্রোডাক্ট বেস অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। তো আর হচ্ছে যেটা ব্যাপার যে আমরা এখন কাজ করতেছি বা শিখতেছি, প্রয়োজন মানুষকে অনেক কিছু শেখায়। কিন্তু যখন হচ্ছে ধরেন অনুপ সাহেব শুধু মিনিমালিস্ট লোগোই পারে, আদার্স কোনো লোগো বা আদার্স কোনো কাজ পারে না, এখন ওনাকে কোনো একটা কারণে বা কোনো একটা বায়ার তাকে হচ্ছে খুব লোভনীয় একটা অফার দিয়ে দিছে যে তাকে টেক্সট বেসড একটা লোগো করে দিলে সে হচ্ছে যে স্ট্যান্ডার্ড যে ইয়াটা দিছে তাকে $25 দিয়ে দিবে। And সে কিন্তু 2 দিনের মধ্যে সে ইউটিউব দেখে ঘেটেই হোক অথবা কোনো ফ্রেন্ডের কাছ থেকে করে নিয়ে আসে হোক, কাজ কিন্তু ডেলিভারি দিয়ে দিবে, যদি আর কি ফাইবারে কাজ করার ওইরকম টেন্ডেন্সি থাকে, সাথে কিন্তু সে ব্যাপারটাও শিখে গেল। কারণ তার হচ্ছে কিন্তু মিনিমালিস্ট এই লোগো তৈরির আইডিয়া আছেই, জাস্ট হচ্ছে টেক্সট বেসড লোগোটা কি সেটা সে জানলেই সে কিন্তু ওটাও তৈরি করতে পারতেছে। ঠিক এরকমই এখানেও ব্যাপারটা, ধরেন যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা বা প্রোডাক্টের খুব ভালোভাবে পারি,
ইমেজের একটু কম পারি, কিন্তু আপনি যদি একটু ইফোর্ট দেন বা একটু সময় দেন, এটা কিন্তু খুব আহামরি কিছু না দুনিয়াতে। ধরেন যে আমার আপনার মতো মানুষই কাজ করতেছে, ঠিক আছে না? তারা কিন্তু এলিয়েন না। আমার কথা হচ্ছে যে মানুষের কথায় আপনি মানে পিছপা হবেন না। আমার কথা হচ্ছে এটা, আপনি কনফিডেন্ট রাখেন। এখন আপনি যে কাজটা করছেন, আপনি যদি সে অনেকেই আছে যে মোটরসাইকেল ফ্রেন্ডের কাছ থেকে চালানো শেখার পর সে মোটরসাইকেল কিনছে। আবার অনেকেই আছে যে মোটরসাইকেল কিনে তারপর মোটরসাইকেল চালানো শিখছে। আছে কিনা? মানে হ্যাঁ, অবশ্যই আছে। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায় কিন্তু এরকম দেখছি। তাই বলে কি তারা মোটরসাইকেল মানে ভেঙে ফেলছে বা মোটরসাইকেল কোনো জায়গায় ফেলাই দিছে? না। তো ব্যাপারটা এরকমই নাহিদ সাহেব, মানে সবার ক্ষেত্রে আমি বলতেছি যে আপনি যদি ওই টার্গেটটা হাতে নেন যে আমি হচ্ছে 5 দিনের মধ্যে আমার ইমেজের কি জড়তা আছে বা আমার কতটুকু লেকিংস আছে সব সমাধান করে ফেলবো, পসিবল। জি। আপনি জাস্ট হচ্ছে যে 2 ঘন্টা আড্ডা দেওয়ার জন্য বেরোচ্ছেন, 2টা ঘন্টা ঘরে থাকেন, দেখবেন যে আপনার অভ্যাস আস্তে আস্তে অভ্যাসও তৈরি হয়ে যাবে। আমার চেয়ারে বসে থাকা যে দেখবেন যে চেয়ারে বসে থাকা কিন্তু একটা মানে কি বলবো, মানে সবচেয়ে কঠিন কাজ। যারা বাইরে কাজ করে তাদের কাছে শুনবেন যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে চেয়ারে বসে থাকা। আমাকে অনেকেই বলে দূর মিয়া চেয়ারে বসে থাকে, এটা আবার কষ্টের কি আছে? কিন্তু দেখবেন যে যারা বাইরে কাজ করে, বিশেষ করে মার্কেটিং এর কাজ করে, ওদেরকে আপনি আধা ঘন্টা চেয়ারে বসে রাখতে পারবেন না, কারণ তাদের অভ্যাস হয়ে গেছে বাইরে বেরোনো। বাইরে বেরোতে না পারলে ভালো লাগে না। তা আমার জি। যেহেতু এখানে কাজ করতে হবে বা এই রিলেটেড কাজ করতে হবে, তাহলে আমি দেরি করব কেন? মানে আমি ওই এক্সপার্ট হব কবে, তারপর হচ্ছে গিগটা দিব। তাহলে তো সেটা যদি আপনি 6 মাসে না হন তাহলে গিগ দিবেন না। আপনি আগে গিগটা দেন, তারপর 6 দিনে আপনি আপনাকে এক্সপার্ট করে নেন। এইভাবে চিন্তা করেন। মানে আপনার আমি যদি আপনাকে ডিমোটিভেট করি, সে ধরেন যে নাহিদ আপনি পানিতে নামতেছেন, আপনি যে সাঁতার কিন্তু কাটতে পারেন না, ডুবে মরবেন। তা আর আপনি যদি কনফিডেন্ট থাকে দূর পানিতে নামবো, আমি সাঁতার শিখবো তারপর পানি থেকে উঠবো, তাহলে কিন্তু সাঁতার শেখা সম্ভব। আর আপনি যদি পানিতে না নামেন তাহলে কিন্তু সাঁতার শেখা সম্ভব না। আচ্ছা, যাই হোক, জি ভাই, বুঝতে পারছি। অনেকগুলো কথা বলে ফেললাম। নাইট সাহেব, এটাতে মনে কিছু নিবেন না, আপনি পজিটিভলি থিঙ্ক না, করেন। না, না, আপনি যেটা বলছেন এটা আমার বেটার এক্সপিরিয়েন্স এর জন্যই বলছেন। হ্যাঁ, আমি চাচ্ছি না যে আমি আমার কথা শুনে আপনি এই কাজটা করেন বা আপনার ফ্রেন্ডের কথা শুনে এই কাজটা করেন বা আপনার এখন আমাদের যে এজ, আমার বাবার কথা জি। শুনেও কিন্তু আমাকে জাস্টিফাই করতে হবে যে বাবা যে আমাকে ওই রাস্তায় যাইতে বলতেছে বা আমাকে ওই কথাটা বলতেছে এটা করার জন্য, আমি জাস্ট একটু জেনে নেই যে ওখানে গেলে সুবিধাটা কি পাবো বা অসুবিধা কি আছে, বা এটা যদি ওইভাবে না করে একটু এভাবে করি তাহলে কি সুবিধা পেতে পারি। মানে এই ব্যাপারগুলো এখন কিন্তু বয়স আসছে আমাদের নিজের উপর বা নিজের চিন্তা ভাবনার উপরে ভরসা করার। আরেকজনের কথার উপর কেন ভরসা করব বা কেন বিশ্বাস রাখবো? মানে বিশ্বাস তো রাখবো, কিন্তু হচ্ছে সেটা নিজের মতো করে বিশ্বাস করি, নিজের মতো করে জেনে নিয়ে তারপর বিশ্বাস করি। ঠিক আছে, যেমন হচ্ছে আমি এই যে জি। অনুপ সাহেবকে নক দিলাম যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা শুধুমাত্র বলতেছি। অনুপ সাহেব যেহেতু লোগোতে ভালো কাজ করে বা ওনার খুব ইচ্ছা লোগোতেই হচ্ছে মানে ওনার কেরিয়ার গড়ার, তো এই জন্য কিন্তু আমি অনুপকে ডেকে হচ্ছে মানে আহ, বললাম যে সবাই ব্যাকগ্রাউন্ড রিমুভার করতেছে, আপনার যেহেতু ইচ্ছা লোগো ডিজাইনের, আপনি লোগোর উপরেই ব্যাকগ্রাউন্ড এই গিগ তৈরি করে দেন। তো আমি চাই না হচ্ছে, আমার লাইফেও আমি কখনো চাই না যে কেউ আমাকে ফোর্স করুক। ঠিক আমিও আপনাদেরকে মানে আমার মতো করেই চিন্তা করি যে আমিও চাই না যে আপনাদেরকে ফোর্স করি বা আদার্স কেউ আপনাকে ফোর্স করুক। আপনাকে জাস্ট হচ্ছে মতামত দিতে পারে, আমার মতো করে যদি আমি চিন্তা করি। আমাকে কেউ মতামত